দিন গেছে মানে ইলেকশন চাই পাইতেছে আরো বীর বাইরে গেছে কংগ্রেসের প্রতি মানুষের আস্থা বাড়ছে, মানুষের সমর্থন বাড়ছে। অল্প আগে আমরা সম্মানীয় ব্যক্তিগণদেরকে কংগ্রেস দলে আমরা জয়েন করাইলাম। আমি তিনাদেরকে আমাদের দলে স্বাগতম জানাইলাম, আর সবাই একটা হাততালি দিয়া তিনাদেরকে স্বাগতম জানাই। আর খুব স্ট্রং টিম, অনেক লোকজন আছে, মেহনত করে, কষ্ট করে। আশা করি তারা আমাদের দলে আজকে যোগদান করার পরে আজকে এই গাঁও পঞ্চায়েতে কংগ্রেসের জোর আরো বহুত বাইরে গেল। 9 তারিখে যে বুড় হবো, ওই বুড়ের সংখ্যা আরো বহুত বাইরে গেল। আমি ভাবি যে কংগ্রেসের মেল মিটিং এ অফিসে মানুষের সংখ্যা কেন বৃদ্ধি হয়েছে, মানুষ দলে দলে কেন কংগ্রেসে যোগদান করছে। আমি যে জায়গায় যাই আজকে সারাদিন প্রায় বৃষ্টিতে ভিজা মানুষ সবাই আমাকে আশীর্বাদ দিচ্ছে, আদর করছে, আমাদের মিটিং আসছে। তার কারণ কি? আমি 2-1 জনের জিজ্ঞাসা করি যে আপনারা কংগ্রেস আসবেন কারণ কি? এই বৃষ্টিতে ভিজে জ্বর টরাই সর্দি লাগবো, তারপরও কষ্ট করতেছেন, এত কষ্ট কি এর জন্য করেন আমি একটু জানবার চাই। বিভিন্ন জনের লগে যখন আমি আলোচনা করি, বিভিন্ন লগে যখন কথাটা নিয়ে পর্যালোচনা করি, ছোট ভাই আলাপ আলোচনা যখন করি, আমারে সবাই একটা কথা আজকে সারাদিনই বলতেছে, যাও কেন বলছে। ওইটা হলো 2-3 দিন আগে হিমন্ত বিশ্ব শর্মা একটা কথা বলছে যে এতদিন আমি সংখ্যালঘুর আত্মাও বাংলাম, আবার যদি মুখ্যমন্ত্রী হই তাহলে আমি রাজহার ভাঙ্গিয়ে দিন, কইছে না? কামিহার ভাঙ্গিয়ে দিন, কইছে না? হিমন্ত বিশ্ব শর্মা আত্মাও ভাঙছে মানে কি কয়? হে তো আর আত্মা অম্ব করে ভাঙ্গে নাই। তা আত্মা ভাঙ্গার কথা কইলে যে ইয়ার কি, ইয়ার বিরুদ্ধে কি কথা আছে? আমি অল্প চিন্তা চর্চা করলাম কি আরে এই কথাটা কইছে। তারপরে আমি বুঝতে পারছি এই জাঙ্গ মানুষের যে ঘর বাড়ি উচ্ছেদ করে ঘর সারা করে দিছে, গৃহহীন করছে, উচ্ছেদ করবার নিয়ে যে জাঙ্গ মানুষগুলো গুলি করে মাইরে ফেলাইছে, আঙ্গ মানুষরে এই যে অচিনাকি মানুষ বলে কয়, আঙ্গ মানুষে আসামের বিভিন্ন প্রান্তে কাম করবার গেলে যে অন্য কিছু গুন্ডা বাহিনী দিয়ে মারধর করে, আঙ্গ মানুষে অরুণোদয় রাষ্ট্রনী যত পার লাগে আঙ্গ মানুষে 100 পার লাগে মাত্র 1-2টা দেয়, লাখপতি বাইদর চেক পার লাগে 1000 হেনে মাত্র দেয় 5টা 10টা। আঙ্গ কৃষকরা যে ধরনের সাহায্য পার লাগে, বীজ পার লাগে, সার পার লাগে, বিধান পার লাগে, আঙ্গ জায়গায় কোনো বস্তু বাহিনী পাঠায় না। আঙ্গ গ্রামগঞ্জে শিক্ষিত অনেক ব্রেনি চ্যাংরা আছে, মেয়ে আছে, তারা চাকরি বাকরি পায় না, চাকরি বাকরি দেয় না। এইভাবে আমাদেরকে ডিভোটার বানায়, আমাদেরকে বিদেশি কয়, আমাদেরকে বাংলাদেশি বলি কয়, আমাদেরকে নির্যাতন করবার কথা কয়, আমাদের মানুষকে কাম দিয়ে বন্ধর কথা কয়। এইসব হচ্ছে হিমন্তর ভাষায়, মুখ্যমন্ত্রীর ভাষায় যে আমি আত্মাও ভাঙ্গিয়ে দিলাম। মানে এত দিনে যে করছে, এত নির্যাতন, এটা তার মধ্যে এটি হলো আত্মাও ভাঙ্গা। আর এইবার যদি মুখ্যমন্ত্রী হয় তেলে কইতেছে রাজহার ভাঙ্গুম, কামি হার ভাঙ্গুম, মানে আঙ্গ যে যত হাড্ডি টাড্ডি আছে আঙ্গ রাজহারে গুণ আরম্ভ করে যদি হাড্ডি আছে, এটা যদি সব ভাঙ্গে একজন মানুষের আমরা যেই বাইক সিলিন্ডারে ভাঙ্গে যায়, ওই মানুষ আর সাধারণ জীবন কাটাইতে পারবো না, পঙ্গু হয়ে যায়। হিমন্ত বিশ্ব শর্মার ভাষা হলো এবারে যদি ইলেকশন দিতে হারে তেলাঙ্গ মানুষরে এমন ভাবে কিছুমান কাম করব আঙ্গ একবারে পঙ্গু করে হারবে, মানাঙ্গ জীবন যাপন
আমগো শান্তি কিচ্ছু থাকবো না। কষ্টের পরে কষ্ট, জ্বালার পরে জ্বালা, আমরা ওদের ব্যস্ত হয়ে থাকলাম। এইটা হিমন্ত বিশ্ব শর্মা করবার চেষ্টা, এটা হিমন্ত বিশ্ব শর্মা করবার চেষ্টা। হিমন্ত বিশ্ব শর্মা রাসার কামিহার বাঙ্গার কথাটা কইছে, মানে এইবার যদি আবারও হিমন্ত মুখ্যমন্ত্রী আর সরকার বিজেপির হয়, প্রথম কাম করবার চেষ্টা করব বুড়া লিস্টে গুলাঙ্গ মানুষের নাম গুনে বাদ দিয়ে। এবার আরম্ভ করছেন এসআইআর। আমরা সুপ্রিম কোর্টে যে এটা কেস করে বন্ধ করছি যে এনআরসি আসামে চলছে, এনআরসির মান্যতা দেয় না, এখন কি বলে না এসআইআর পুড়ে ওই যুক্তিতে বন্ধ করে দিচ্ছে। এসআর করলেও কিন্তু বহুতের নাম কাটবার চাইলো আঙ্গ সজাগতার জন্য। একটা নামও কাড়াহার নাই, দু একটা চেষ্টা করছে, যদিও কাড়াহার নাই। যেটি খবর আমরা পাইছি একটি নাম আমরা উঠাইছি। হিমন্ত বিশ্ব শর্মা আঙ্গ প্রথম ভোটার লিস্টে করে নাম কয়টা, আঙ্গ দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব, ওই জন্য বেশি রাসার ভাঙ্গে দিন, পঙ্গু করে দিন। আঙ্গ ছেলে মেয়ের একটা চাকরি বাকরি দিব না, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। চাকরি বাকরি করতে তোমরা কাগজ নিয়ে হও, এফিডেভিট নিয়ে হও, পিআরসি নিয়ে এটা নিয়ে হোক, ভোটার লিস্টে যে সব বেতন লাগিয়ে দিব, কোনো কাগজই পাবো না, আঙ্গ চাকরি বাকরি পাবো না। আঙ্গ মানুষের কোনো জায়গায় কাম কাজ করবার যে পারবো না, কারণ গ্রামগঞ্জে প্রায় 40% মানুষ বিদেশে কাম কাজ করে পরিয়াল পোপাল করে নিজের জীবন চালায়। যারা অত্যাচার করে আঙ্গ মারবার কয়, ওয়ার্ডার দেয়, অমুক করে তমুক করে, এবার সরকার এলে ডাইরেক্ট হাতে কামে সরকারি লাগবে। এইভাবে কোনো আসনি দিব না। প্রত্যেকটা ক্ষেত্রে আঙ্গ অধিকার কেড়ে নিব, আঙ্গ স্বাধীনতা কেড়ে নিব। আঙ্গ গ্রামগঞ্জে স্কুল থাকবো, মাস্টার থাকবো না, চিকিৎসালয় থাকবো, ডাক্তার থাকবো না। এমব করে আঙ্গ জ্বালাবো। যে কইছে না কতদিন আগে যে আমি মুসলমানদের এমন ভাবে কিছুমান কাম করি যাতে কষ্ট পেয়ে যায়, কইছে না কথা। এইবার এই কথাটা ডাইরেক্ট প্রকাশ করছে। আর এই কথা প্রকাশ করার পরে মানুষের সব বুঝছে সারা আসামে। আর সবাই বুঝা দেখছে যে হিমন্ত বিশ্ব শর্মা কোন সময় সব কাম করা হারবো, নির্যাতন করা হারবো, মেরুদণ্ড ভাঙ্গা হারবো। আবারও যদি মুখ্যমন্ত্রী হয়, আবারও যদি সরকার গঠন করে, আবারও যদি সরকার গঠন করবো না করতে পারবো না করতে পারবো না, এটা তো নির্ধারণ করবো আগামী 9 এপ্রিল তারিখে। 9 এপ্রিল তারিখে এটা নির্ধারণ করবো। 9 এপ্রিল তারিখে ভোট হবো। ভোটের মধ্যে আসামের মানুষে ভোট দিব। ভোট দেওয়ার পর আসামের মানুষে বেশি কোন দলের এমএলএ জিতাবো, তারা সরকার গঠন করাবো। এটা হলো আগামী 9 এপ্রিল তারিখে হিমন্ত বিশ্ব শর্মার শক্তি থাকবো না শক্তিহীন হবো, শক্তিশালী হবো না হিমন্ত দুর্বল হবো, এটা নির্ধারণ করবো আগামী 9 এপ্রিল তারিখে। তখন আমরা যত আছি, আমরা হিমন্ত বিশ্ব শর্মাঙ্গ মানুষের মেরুদণ্ড ভাঙ্গাকে আমরা চাই কে রই? জোরে বলেন কে রই চাই? আমরা চাই না। যদি না চাই তাহলে আগামী 9 তারিখে আমরা ওই দলের ভোট দেওয়ার লাগবো, ওই প্রার্থীরে ভোট দেওয়ার লাগবো, ওই প্রতীক চিহ্নে ভোট দেওয়ার লাগবো, জেনে ভোট দিলে হিমন্ত বিশ্ব শর্মা দিসপুর গুণে বিদায় নিবে। আর হিমন্ত বিশ্ব শর্মার দিসপুর গুণে বিদায় দেওয়ার জন্য দিসপুরে এজিপি বিজেপি যাতে সরকার ওয়ানে আরে সরকার বিদায় দেওয়ার জন্য কংগ্রেস দলের রাইজের দলের লোক একত্রিত হয়েছে, সিপিএম এর লোক একত্রিত হয়েছে, লুরিনজ্যোতি গগৈর লোক একত্রিত হয়েছে। আমরা একত্রিত হওয়ার একটাই কারণ, আসামের মানুষের যাতে নির্যাতন করা না হারে, আসামে জাতির যাতে বিপদে না পালি হারে, আসামের হিন্দু মুসলমান যাতে মিলামিশা থাকা হারে, আসামে যাতে শঙ্করদেব, মাধবদেব, আজান ফকির, জুবিন গার্গে যে ধরনের আসাম চায় ওই ধরনের আসামে যাতে থাকতে পারে, তার জন্য আমরা একত্রিত নির্বাচনে যুদ্ধ করতেছি। শক্তি বৃদ্ধি পাইছে। ইনশাআল্লাহ এবার আসামে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্যমঞ্চ সরকার হবো। হিমন্ত বিশ্ব শর্মা মেরুদণ্ড ভাঙবার যেতই চায়। 9 তারিখে ভোট হবো, কংগ্রেসের নেতৃত্বে সরকার হবো। মানুষের সব কংগ্রেসের ঐক্যমঞ্চে ভোট দিতেছে, হিমন্ত বিশ্ব শর্মার শক্তি দিতেছে না। হিমন্ত বিশ্ব শর্মা 9 তারিখের পরে একটা পিঁপড়েও মারা হারবো না, একটা মাছিও মারা হারবো না, ক্ষমতা থাকবো না।
আর হিমন্ত বিশ্ব শর্মার ওই দুর্বল করার জন্য হিমন্ত বিশ্ব শর্মা যাতে মেরুদণ্ড ভাঙ্গে না হারে তার জন্য আমাদের কিন্তু দায়িত্ব কর্তব্য আছে, আঙ্গো দায়িত্ব কর্তব্য আছে। আমাগো ওই 9 তারিখে যায় একটা সিদ্ধান্ত, হিমন্ত দুর্বল হইতে পারে, হিমন্ত শক্তিশালী হইতে পারে।